হাই বন্ধুরা, আজকে কি রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা সবাই কেমন আছো জানিও। তো আজকে আমি রান্না করবো ফুলকপি আলুর তরকারি। তো প্রথমে আলুগুলো আগে ভেজে নিচ্ছি আর ফুলকপিটা পরে ভাজবো। আলুটা একটু লাল লাল করে ভেজে নিই। তো আজকে অনেক কিছু রান্না করবো, ওই জন্য আগে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এদিকে কপিটা আমি ভাপিয়ে রেখে দিয়েছি। তো এখন এখানে লাল শাক রয়েছে, লাল শাকও করবো। আর এদিকে রয়েছে লাল শাকের ডাঁটা, সেটা দিয়ে করবো একটা চচ্চড়ি। তো আগে ফুলকপিটা করে নেবো, তারপরে করবো হলো লাল শাক। তো এখানে চাল ধুয়ে রেখে দিয়েছি, এদিকে মশলাও করা হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ টিয়াজ সব কাটা হয়ে গেছে। তো এবার এক এক করে কপিগুলো ভেজে নেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার কপিটা ভেজে নেবো। তো কপিটা লাল লাল করে ভেজে নিই, তারপর এর মধ্যে মশলা দিয়ে ভালো করে কষা কষা করে আজকে কপিটা করবো একটু ঝাল ঝাল করে। তো আজকে যেহেতু অনেকগুলো পদ রান্না করব, তো ফার্স্ট আজকে আমি তরকারিটাই আগে করে নিই, তারপরে শাক ভাজবো। তো আজকে যেহেতু বৃহস্পতিবার বড়মশাইয়ের ছুটি, তো এদিকে লাল লাল করে আমার কপিটা ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। আর এদিকে বাজার থেকেও চলে এসেছে। আর বাজার থেকে আজকে কী মাছ নিয়ে এসেছে পমফ্রেট মাছ আর পাবদা মাছ। তো এখন কোন মাছটা করব ঠিক করিনি, আগে এদিকে রান্নাটা সেরে নিই, তারপরে মাছটা করব। তো এই যে পমফ্রেট নিয়ে চলে এসেছে, তো দেখি কোনটা করি আজকে। মাছগুলো ধুয়ে নিই আগে। তো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম জিরে, সাদা জিরে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ আর সব মশলাগুলো তারপরে এক এক করে দেবো। তো পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে আগে ভেজে নিই। তো আজকে বৃহস্পতিবার ওর ছুটি, তো তার জন্য একটু রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি সেরে নিই। আর টিফিন করবো, এগুলো সব সারা হয়ে গেলে এদিকে টমেটোটা রেখেছি, পরে টমেটোটা কেটে নেবো। আর এখানে সব মশলা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এখন আমি কষাচ্ছি। মশলাটা ভালো করে একটুখানি কষিয়ে নিই, তেল ছেড়ে এলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আলু, কপি এসব দিয়ে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে সব কিছু দিয়ে দিলাম, আলু কপি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিই। এর মধ্যে এবার দিয়ে দিলাম জল। তো টিফিনে তো রোজ রুটি খাই, তো আজকে একটু চাউমিন বানাবো, তার জন্য সব সবজিগুলোকে ভাজছি। এখানে আছে গাজর, বিনস, আলু, কড়াইশুঁটি এসব ভাজা করছি চাউমিনের জন্য। আর এদিকে চাউমিনটা সিদ্ধ করে রেখে দিয়েছি। চাউমিনটা সিদ্ধ করে একটু হালকা তেল মাখিয়ে দিয়েছি। আর এদিকে পাবদা মাছগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। তো আজকে পাবদা মাছ রান্না করবো। আর এদিকে আবার চাউমিনটা হয়ে এসছে, চাউমিনের মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো চাউমিনটা একটু ভালো করে নাড়িয়ে নিই, আর আমার চাউমিনটা রেডিও হয়ে গেছে। তো এবার পাবদা মাছে হলুদ নুন সব কিছু দিয়ে ফেলেছি, এবার পাবদা মাছটা ভাজবো। তো আজকে পাবদা মাছটাই রান্না করব। তো তেল গরম হয়ে গেছে, আর কড়ায় পাবদা মাছ দিয়ে